আমার ভাইয়েরা, যার দিকে হাত দ্বারা ইশারা করেছেন উনি ওই বিশ্ব নবীর একজন সাহাবী, যার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি দাঁড়ান, আপনি আমাকে ইত্তাকুল্লাহর ব্যাখ্যাটা বুঝিয়ে দিতে পারবেন? কারণ বিশ্ব নবী দুনিয়ার জমিনে থাকা সত্ত্বেও তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করে শুনেছো। আমার ভাইয়েরা, একদিনের ঘটনা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম তেলাওয়াত করতে আছেন, অবিরাম তেলাওয়াত চলছে। উনি তেলাওয়াত করতে আছেন, এক পর্যায়ে বুঝতে পারলেন পিছন দিক দিয়ে কে যেন দাঁড়াইয়া আছে। এবার উনি গাঁটটা পিছনের দিকে ঘুরাইলেন, ঘুরাইয়া তাকায় দেখেন আর কেউ নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী দাঁড়াইয়া আল্লাহর কালামের তেলাওয়াত শুনে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতেছেন তো আপনারা? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে দেখার পরে উনি তেলাওয়াত বন্ধ করে দিছে। বাবা আর তেলাওয়াত করেন না। যেই বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে ওই বিশ্ব নবীর সামনে আমরা কিরকম ভাবে তেলাওয়াত করি। এক পর্যায়ে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, হে উবাই ইবনে কাব, তুমি তেলাওয়াত কেন বন্ধ করে দিছো রে? তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমার তেলাওয়াত শুনি। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আপনি তো বলতেছেন আমার তেলাওয়াত শুনবেন। আপনি তেলাওয়াত শুনলে আবু বকরের তেলাওয়াত শুনুন, উমরের তেলাওয়াত শুনুন, আমার তেলাওয়াত কেন গো নবীজি? এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হে উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমার তেলাওয়াত শোনার জন্য। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিন কে আমার নামটা উল্লেখ করে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিন কে আমার নামটা ওনার জবানে উল্লেখ করেছেন। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, হে উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম উল্লেখ করে বলেছেন। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম উনি তেলাওয়াত করতে আসেন। এক পর্যায়ে দেখা যায় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলা জমিনে পড়া শুরু হয়ে গেছে। এবার দিনের নবী ডাক দিয়ে বলেন, হে উবাই ইবনে কাব, কারণ তুমি কি ভয়ে কাঁদতেছো নাকি রে উবাই ইবনে কাব? আবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর পয়গম্বর, আমি তো ভয়ে কান্দি না, আমি কাঁদতেছি গো নবীজি। মহান আল্লাহ দে ওনার কুদরতি জবানে আমার নাম উল্লেখ করে বলেছেন, আমি কি খুশি হয়ে কাঁদবো না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে উবাই ইবনে কাব, আমি দেখেছি বিশ্ব নবীকে তেলাওয়াত করে তুমি শোনায়াছো, তুমি আমাকে ইত্তাকুল্লাহর ব্যাখ্যাটা বুঝিয়ে দিতে পারবে? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, তাহলে আপনি যখন শুনতে চান তাহলে আপনি আমার কাছ থেকে শুনেন গো আমিরুল মুমিনিন। দুনিয়ার জমিনে এমন কি কোন রাস্তা দিয়ে তুমি চলেছো যেই রাস্তার ডান সাইড দিয়া কাটা, বাম সাইড দিয়া কাটা, সামনে যে একটা গিরিপথ চলে গেছে, আচ্ছা দুন সাইডে দিয়া যদি রাস্তার কাটা থাকে আর ছোট্ট একটা গিরিপথ চলে যায়, এই রাস্তা দিয়া চললে কেমন ভয় হবে? ভয় হবে না? কখন জানি আমার কাপড়ে কাটা ঢুকে যায়, কখন জানি আমার শরীরের ভিতরে কাটা ঢুকে যায়, জুড়ে এখন ঠিক কিনা? এই ভয় থাকবে কি থাকবে না? থাকবে। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ওই রাস্তা দিয়ে চললে কেমন ভয় হবে? এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, হে উবাই ইবনে কাব, ওই রাস্তা দিয়ে চললে অত্যন্ত বিতস্তব্ধ অবস্থায় চলতে হবে, কখন জানি রে আমার কাপড়ের ভিতরে কাটা ঢুকে
যায়, কখন জানি আমার শরীরের মধ্যে কাঁটা ঢুকে যায়। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, তাহলে শুনে নেন, মহান আল্লাহ দুনিয়াটাকে গুনাহ নামক বস্তু দ্বারা, কাঁটা দ্বারা ভরপুর করে রেখেছেন। কারণ দুনিয়ার জমিনে চলতে হলে আপনি যখন পাটা বাড়াবেন তখন আপনার অন্তরে ভয় থাকতে হবে, কখন জানি রে আমার পা দ্বারা গুনাহ হয়ে যায়। আপনি যখন হাত নাড়াচাড়া করবেন ওই ভয় অন্তরে থাকবে, কখন জানি আমার হাত দ্বারা গুনাহ হয়ে যায়। যখন আপনি চক্ষু দিয়ে তাকাবেন তখন চিন্তা থাকতে হবে, কখন জানি আমার চক্ষু দ্বারা গুনাহ হয়ে যায়। একজন মানুষ যদি ওই গুনাহ নিয়ে 24টা ঘন্টা চিন্তা করে, তাকেই বলা হয় মুত্তাকি, তাকেই বলা হয় ইত্তাকুল্লাহর উপর আমল করে নেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ।